ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আকবরের রাজপুত নীতি আলোচনা করো, অথবা সম্রাট আকবর রাজপুতদের প্রতি কী নীতি গ্রহণ করেছিলেন। এই যে প্রশ্ন উত্তরটা, এটা আমরা লিখব। প্রথমে পয়েন্টস করতে হবে সূচনা। সূচনা বলে লিখে 2-1 লাইন লিখে নিতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে পয়েন্টস করতে হবে আকবরের রাজপুত নীতি। এই আকবরের রাজপুত নীতি হলো মেন পয়েন্ট। এর মধ্যে আবার কতগুলো সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর সাব পয়েন্টে থাকবে বৈবাহিক সম্পর্কের দ্বারা। 2 নম্বর সাব পয়েন্ট হবে সামরিক শক্তি প্রয়োগের দ্বারা। দেখতে পাচ্ছ, সামরিক শক্তি প্রয়োগের দ্বারা। 3 নম্বরে থাকবে উচ্চ পদে নিয়োগের মাধ্যমে। আকবরের রাজপুত নীতির মধ্যে 3 নম্বর সাব পয়েন্ট হবে উচ্চ পদে নিয়োগের মাধ্যমে। তারপরে 4 নম্বর সাব পয়েন্টে আমার চলে আসবে এই যে পয়েন্টসটা, ধর্মীয় সমন্বয় স্থাপনের মাধ্যমে। 4 নম্বর পয়েন্টসে থাকবে ধর্মীয় সমন্বয় সাধন স্থাপনের মাধ্যমে। এই 4টে পয়েন্টস আকবরের রাজপুত নীতির মধ্যে লিখতে হবে। সবশেষে উপসংহার বা ফলাফল বলে 2 লাইন লিখতে হবে। দেখতে পাচ্ছ, এই যে ফলাফল বলে লেখা আছে, এই ফলাফলটাই আকবরের রাজপুত নীতির উপসংহার হিসেবেও লিখতে পারো তোমরা, আবার ফলাফল হিসাবেও লিখতে পারো। দেখতে পাচ্ছ উত্তরটা। এই যে 1 নম্বরের ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, এই উত্তরটা পুরোটা লিখতে হবে আকবরের রাজপুত নীতি আলোচনা করো বললে।